রেমিটেন্সের প্রসঙ্গ তো আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা এটি আরও বেশি শক্তিশালী হবে, জাতীয় অর্থনীতির প্রসঙ্গ বা এর ভিতকে আরও বেশি মজবুত করবে। কিন্তু এই জায়গাতে আমাদের কিনোট স্পিকার বদরুল আরফিন স্যার বলছিলেন যে আসলে সেমি দক্ষ কিংবা অদক্ষ শ্রমিকদেরকে বা কর্মীদেরকে আমরা বাইরে পাঠাই, তারা তো সেখানে গিয়ে অধিক বেতনের চাকরিও পাচ্ছে না, বরং কেউ কেউ মানবতার জীবনযাপন করছে। তো সেক্ষেত্রে বোয়েসেলের যে দায়িত্ব সেটা কতটা যথাযথভাবে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আজকের এই গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এনএসডি এর সম্মানিত নির্বাহী পরিচালক, চেয়ারম্যান এবং বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আপনারা যারা শুনছেন। আমি নূর আহমেদ, বোয়েসেলের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আমি নিজেও একজন মাইগ্রেশন ওয়ার্কার। আমি লিবিয়াতে কাজ করেছি 2002 থেকে 2005 সাল পর্যন্ত, আর বোয়েসেলে 2011-তে ঢুকেছি। তো বোয়েসেলের কথা যেহেতু বলেছেন, আমি যদি আপনাকে ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে বলি যে আমাদের গত বছর টার্গেট ছিল যে আমরা 20,000 কর্মী পাঠাবো। এটা 25-26-এ। তো আলহামদুলিল্লাহ আমরা 19,177 জন কর্মী পাঠিয়েছি। অলমোস্ট আমরা সেটা রিচ করেছি। তো একই সময়ে বাংলাদেশের সিনারিও যদি দেখি আমার, তো ওই বছর বাংলাদেশে প্রায় 10 লক্ষের মতো কর্মী গিয়েছে। তা এখন আমরা এবার আসি আপনার আমাদের যে বর্তমান যে সরকার যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যে টার্গেট দিয়েছেন 1 কোটি কর্মী প্রেরণের, তাহলে প্রতি বছর আমাকে হিসাব করতে হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ আমাকে জাতীয়ভাবে 20 লক্ষ কর্মী পাঠাতে হবে। আমরা আমাদের বোয়েসেল আমরা যে 20,000 কর্মী প্রতি বছর ধরেছি, যেটা আমাদের টার্গেট, আমরা অ্যাভারেজে ধরেন 12 থেকে 14-15 হাজার বছরে পাঠাই। এটাই আমাদের হাইয়েস্ট এভার রেকর্ড এই বছর, যেটা আমরা অর্জন করেছি আমাদের সরকারের এবং মন্ত্রণালয়ের সহযোগিতায়, সবার আন্তরিক প্রচেষ্টায়, আমাদের টিমওয়ার্কের মাধ্যমে। 6 মাসে জুন পর্যন্ত আমরা যে হিসাবটা করেছি, আমরা 10,999 জন কর্মীকে বিদেশে পাঠিয়েছি। এটা বোয়েসেলের রেকর্ড। তো কিন্তু যাদেরকে পাঠিয়েছেন জানার জন্য, এবং এখানে যারা সম্মানিত আলোচক আছেন তারাও আরো অবগত হবেন, তাদের দক্ষতার ধরন বা মাত্রাটা কেমন? সেই অর্থে বাংলাদেশের ওভারঅল পুরো মার্কেটের বিবেচনায় বোয়েসেল যাদেরকে পাঠাচ্ছে তাদের স্কিল লেভেল কম্পারেটিভলি বেটার। কারণ আমি 19,000 কর্মীর মধ্যে আমার প্রায় 14,000 থেকে 15,000 কর্মী, 14,500 থেকে 15,000 কর্মী গিয়েছে স্কিল গার্মেন্টস ওয়ার্কার। তারা জর্ডানে সম্পূর্ণ বিনা খরচে, এবং এই জর্ডানের যে বিভিন্ন প্রায় 40টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছে, এবং সবাই মেয়ে, নারী কর্মী। আর এরপরে যেটা আমরা দ্বিতীয় সর্বোচ্চ যেটা সেখানে আপনার ব্রুনাইতে পাঠিয়েছি, সেইখানে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে অন্যান্য যে এটা অ্যাভারেজ। ত্রিপক্ষীয় যে যুদ্ধ, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে যে ধরনের আমাদের ভাই বোনরা কাজের প্রয়োজনে যেতেন, সেখানে কিন্তু একটা কর্মসংস্থানের যে সমীকরণ কিংবা ডায়নামিক্সে কিন্তু একটা পরিবর্তন এসেছে। এই সূত্র ধরে আপনার কাছে প্রশ্ন হলো যে তার এই প্রেক্ষাপট অনুযায়ী সেখানে কি ধরনের কর্মের সুযোগ তৈরি হবে এবং কি ধরনের দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে পাঠাতে হবে, এ নিয়ে সরকারকে যে আপনাদের নোট দেওয়া কিংবা বিষয়গুলো উপস্থাপন করা, এর প্রস্তুতি কতটুকু আপনাদের? জি, আমরা যেটা করছি, যেমন জর্ডান তো মিডল ইস্টের যে ওয়ারটা ছিল, ইসরায়েল ইরানের যে কনফ্লিক্টটা, সেখানে কিন্তু আমরাও বাধাগ্রস্ত হয়েছি। আমাদের অনেকগুলি ফ্লাইট মিস হয়েছিল, আমরা পরবর্তীতে চার্টার ফ্লাইটও করেছি, এবং সেটা এই চ্যালেঞ্জটা এখনও আছে। তবে আমরা যেটা আশা করছি, যেখানেই চ্যালেঞ্জ সেখানেই আপনার অপরচুনিটিটা গ্রো করে। তো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সবচেয়ে বেশি, যেই এই ওয়ারের কারণে কিছু কিছু জায়গায় সাপ্লাই চেনের অনেক এই যে ব্যাঘাত ঘটেছে, যারা কাজ করতেন তারা ফেরত চলে এসছেন, এবং পাশাপাশি এটা যখন একটু স্টেবল হবে তখনই আমাদের র্যাপিডলি আপনার ওই যে কনস্ট্রাকশন বলেন, অন্যান্য সেক্টর বা অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর বলেন, সেখানে কিন্তু র্যাপিড আপনার লোকবলের প্রয়োজন হবে। সেইটার দিকে ফোকাস করে যদি আমরা আমাদের কর্মী বাহিনী আমাদের তৈরি করে রাখতে পারি, আমার মনে হয় যে আমরা এটারই আমাদের অগ্রগতি আরো ভালো হবে।